আসসালামু আলাইকুম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হর্টিকালচার ডিপার্টমেন্টের রিসার্চ ম্যাথোডলজি কোর্স অনলাইন ক্লাস রিসার্চ ম্যাথোডলজি হর্টিকালচার 506। আমরা বেশ কিছুদিন ধরেই ক্লাস করছিলাম। প্রথমত হচ্ছে করোনার পূর্ববর্তী আমাদের কিছু ক্লাস ছিল। তারপর করোনাকালীন সময়েও কিন্তু আমরা বেশ কিছু ক্লাস করেছি। আমরা সেখানে সিনপসিস কিভাবে আ তৈরি করতে হয়, কিভাবে আমাদের এই সিনপসিস গুলো মাঠে কিভাবে নিয়ে যেতে হয়, মাঠে নিয়ে গেলে কোন ডিজাইনে এক্সপেরিমেন্ট গুলো করতে হবে সেগুলো নিয়েও আমরা কথা বলেছি। আমরা গত দুটো ক্লাসে আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন মানে হচ্ছে আমি একটা সিনপসিস তৈরি করলাম। ধরা যাক নাইট্রোজেনের ৪ টা ডোজ দিয়ে আমরা স্ট্রবেরি প্রোডাকশনের উপরে ইফেক্ট দেখব। তাহলে নাইট্রোজেনের যদি ৪ টা ডোজ থাকে, নাইট্রোজেন N1, N2, N3, N4, এটাকে মাঠে নিয়ে গিয়ে আমি কেমন করে এক্সপেরিমেন্টটা সেট করব? সেটার জন্য হচ্ছে ডিজাইন অর এক্সপেরিমেন্ট। আমরা এটা আবার কেমন কি? এত কঠিন কেন হলো? আসলে হচ্ছে যত সহজভাবে আমি মাঠ থেকে এই ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারবো এবং আমাদের ট্রিটমেন্টের ইফেক্ট গুলো বুঝতে পারবো, সেটার জন্যই কিন্তু প্রিসিশন ডাটা নিয়ে আসার জন্যই কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইন। বিভিন্নভাবে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়ে গিয়েছে। মনে আছে সেগুলো? সিআরডি, আরসিবিডি এবং ২ টো আলাপ করেছিলাম। তারপর আজকে আরেকটা নতুন আলাপ করব। সো ওই যে সিআরডি, আরসিবিডি তে কেন করব? একটাই কারণ যে আমি বিভিন্ন ল্যান্ড কন্ডিশন অথবা ল্যাব কন্ডিশন আমরা করছি। কোন কন্ডিশনের জন্য কোনটা সুইটেবল হবে সেখান থেকে প্রিসিশন ডাটা গুলো আমরা নিয়ে আসতে পারবো। আমাদের প্রিসিশনের জন্যই কিন্তু একেকটা ডিজাইন একেকভাবে আমরা চিন্তা ভাবনা করি। আজকে আমরা যে ডিজাইনটা আলোচনা করব সেটা হচ্ছে লেটিন স্কয়ার ডিজাইন। আমি কিছু স্লাইড শেয়ার করি। আমি আমি প্রথমেই বলছি যে আমাদের স্ক্রিন শেয়ার করার সময় আমাদের স্ক্রিনে এগুলো কিন্তু রেকর্ড থাকে। আপনারা যারা স্ক্রিন গুলো প্রথম মানে অ্যাট এ গ্ল্যান্সে বুঝতে পারবেন না, তাদের জন্য খুব সহজ যে আমরা এখান থেকে স্ক্রিন থেকে পরে আমরা দেখে দেখে কাগজে লিখে আমরা কিন্তু এটাকে আশ্বস্ত করে নিতে পারি। তা আমি প্রথমে যেটা বলেছিলাম, গত দুটো ক্লাসে আমরা কিন্তু সিআরডি এবং আরসিবিডি বলেছিলাম। সিআরডি এবং আরসিবিডির পার্থক্যটা কি মনে আছে কি? শুধুমাত্র খেয়াল করে দেখেন, শুধুমাত্র এই বিটা, এই ব্লকটা কিন্তু সিআরডি তে নেই। এটাতে আরসিবিডি তে ব্লক আছে। ব্লকটা কেন করেছি? টোটাল ল্যান্ড, এই ল্যান্ডটা হোমোজেনাস করতে পারছি না। তার জন্য ব্লক ব্লক করে সমস্ত ট্রিটমেন্ট গুলো বসিয়ে দিয়ে আমার জন্য ডাটাগুলো প্রিসিশন হয়। তার জন্য আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু সিআরডি থেকে ইজিলি একটা করতে পারি, কিন্তু কেন গেলাম ওখানে? ডাটাটা যেন প্রিসিশন হয়, আমার ডাটাগুলোর জন্য একদম খুবই একুরেট ডাটাগুলো আসে, তার জন্য কিন্তু ব্লক করে নিয়েছি। না হলে কিন্তু আমরা সিআরডি তে করতে পারতাম। সিআরডি তে করলে সহজ, হোমোজেনাস সলিউশন। আমি পেট্রি ডিশের ভিতরে আমি মিডিয়া দিয়েছি অথবা টবের ভিতরে মাটি, একইভাবে মাটি তৈরি করে সবগুলো টব ভরে নিয়েছি, মানে হচ্ছে হোমোজেনাস সয়েল করে নিয়েছি। কিন্তু মাঠে আমরা যখন মাঠে পুরো মাঠটা চাষ দিয়ে কিন্তু হোমোজেনাস করা যেতে পারছে না বা করতে পারছি না আমরা। তার জন্যই তো ওখানে আমরা ব্লক করে নিয়েছি। এবং এমনও তো হতে পারে, আচ্ছা কল্পনা করে দেখেন তো, যে এমন সয়েল হতে পারে যে এক পাশটা বেশি ময়েশ্চার পাচ্ছে, অন্য পাশটা ময়েশ্চার পাচ্ছে না। তারপরে ব্লক করলে কিন্তু দেখা যাবে ওই ময়েশ্চার যে জায়গাতে বেশি আছে সেই জায়গার একটা ইফেক্ট কিন্তু আসবে। এইরকম কিছু জিনিস কিছু কি বলে এটাকে, যে টোটাল জমিটার উপর প্রভাব ফেলে। যেমন সূর্যের আলো এক পাশে ভালো পড়ে, আরেক পাশে পড়ে না। এরকম তখন ব্লক করে কিন্তু কাজ হচ্ছে না। সেই রকম জায়গাটা কিন্তু আমরা লেটিন স্কয়ার ডিজাইন করি। লেটিন স্কয়ার ডিজাইন মানে একদম স্কয়ার সাইজে এই ডিজাইনটা হবে। নাম দেখি আমি বুঝতে পারছি যে স্কয়ার হবে। তাহলে আমরা দেখি ডেফিনিশনটা হচ্ছে লেটিন স্কয়ার ডিজাইন ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট। আমাদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যতগুলো ট্রিটমেন্ট আছে, টি ট্রিটমেন্টস, ইচ ওয়ান রিপিটেড টি টাইমস। আমার যদি 4টা ট্রিটমেন্ট যদি থাকে তাহলে চারবার রিপিটেড হবে in a such a way that each treatment appears exactly one time in each row and column in the design. মানে হচ্ছে কি, টি আমাদের ট্রিটমেন্ট N1, N2, N3, N4 আছে।
তাহলে আমি যদি 4টা ট্রিটমেন্ট থাকে, আমার 4টা রিপিটেড টাইম 4 বার আমার কিন্তু রিপিট করতে হবে এবং প্রতিটা রোতে আমার এই 4টা ট্রিটমেন্টই থাকতে হবে। প্রতিটা কলামেও 4টা ট্রিটমেন্ট থাকতে হবে। এটা আবার কেমন করে? ধরা যাক লেটিন স্কয়ার ডিজাইনটা হচ্ছে এমন একটা ডিজাইন যাতে ট্রিটমেন্ট যদি 4টা থাকে, প্রতিটা ট্রিটমেন্টই 4 বার রেপ্লিকেশন হবে, রিপিটেড হবে। আর যদি 5টা, ধরা যাক টি হচ্ছে 5টা, N1, N1, N2, N3, N3, N4, N5, 5টা যদি হয় তাহলে 5 বার রিপিটেড হবে। এটাই হচ্ছে লেটিন স্কয়ার ডিজাইনের স্টাইল। কেমন করে এই স্টাইলটা হবে সেটা একটু দেখি। আমরা কিন্তু প্রথমে বলেছি টি হচ্ছে 4 দিয়ে আমরা একটা দেখি। টি তাহলে 4 যদি হয় 4 টাইমস রিপিটেড হবে। কেমন করে? আমি নাইট্রোজেন ডোজ আমি ধরে নিলাম 4টা, N1, N2, N3, N4। মানে হচ্ছে কল্পনায় আপনি একটু ধরে নিন যে ট্রিটমেন্ট 4টা আছে, ফার্টিলাইজার ডোজ, নাইট্রোজেন ডোজ 5টা, 4টা, আর তাহলে রিপিটেড হবে 4টায়। তাহলে প্লট কয়টা হবে? 4 into 4, 16 প্লট হবে। 1, 2 থেকে 16 প্লট। এই 16 প্লটে আমার N, N2, N1, N2, N3, N4 এটা 4 বার রিপিট হবে। এমন ভাবে রিপিট হবে যে পাশ থেকেই আমার হোমোজিনিসিটি নষ্ট হয়ে যায়, সে পাশেও যেন সবগুলো ট্রিটমেন্ট একসাথে পড়ে। আবার যদি কল্পনা করি, এটাকে আমরা বলি 4 into 4 লেটিন স্কয়ার ডিজাইন। আমরা যদি 5 দেখি তাহলে 5 into 5, তাহলে প্লট কয়টা হবে? 5টা ট্রিটমেন্ট, 5টা রিপিটেড, 5 টাইমস রিপিটেড হবে। 25 প্লটস তাহলে হবে। N1, N2, N3, N4, N5। তাহলে 5 বার যদি রিপিটেড হয় তাহলে 25 টাইমস 25টা প্লট কিন্তু লাগবে। ক্লিয়ার? 4টা ট্রিটমেন্ট কম্বিনেশন যদি থাকে 4 টাইমস রেপ্লিকেশন হবে। 5টা ট্রিটমেন্ট কম্বিনেশন যদি থাকে তাহলে 5 টাইমস রিপিটেড হবে। 6টা ট্রিটমেন্ট যদি থাকে 6 টাইম রিপিটেড হবে। এভাবে 7টা 8টা এভাবে যতটুকু বাড়বে ততটুকু রিপিটেড হবে। তাহলে ট্রিটমেন্ট গুলো কিভাবে বসাবো? এই ট্রিটমেন্ট গুলো কি? N1, N2, N3, N4, N1, N2, N3, N4, N5, তাই তো? এখন এই প্লট গুলোতে আমি 4 into 4টা দিয়ে বুঝাচ্ছি এই 4টা ট্রিটমেন্ট এখানে কিভাবে বসবে। এই পাশের এইটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। খেয়াল করে দেখেন। তাহলে এই পাশে রো, 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 কলাম, 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 কলাম। তাহলে কি বলেছি? ইচ কলাম, প্রতিটা কলামেই কিন্তু প্রতিটা ট্রিটমেন্ট পড়তে হবে। আগে যেমন ব্লকে র্যান্ডমাইজ করেছিলাম যেভাবে খুশি সেভাবে, এটা কিন্তু হবে না। একটা কলামের ভিতর র্যান্ডমাইজেশন হবে। তাহলে এই এই রোটাতে ফার্স্ট রো, ফার্স্ট কলাম, এটাতে ট্রিটমেন্ট গুলো সিকোয়েন্সিয়ালি বসায় দিই। তাহলে কি দাঁড়ালো? এই পাশের আমরা যদি এখানে রোতে প্রথম রোতে যদি চিন্তা করি তাহলে N1, দ্বিতীয়টা N2, N3, N4, আর কলামগুলোতে আবার বসিয়ে দিই N2, N3, N4, সিকোয়েন্সিয়ালি কিন্তু বসিয়ে দিলাম। তাহলে র্যান্ডমাইজেশনটা হবে হচ্ছে এই জায়গাতে, র্যান্ডমলি আমরা বসাতে পারি। আমরা র্যান্ডমলি এখন আপাতত এইভাবে বসিয়ে চিন্তা করি। N2, N3 এখানে বসলো, N4, N5, এটা একটা সিস্টেম। N3, N4, N1, N2, N4, N1, N2, N3। ক্লিয়ার কি হতে পেরেছেন? মানে হচ্ছে N1, N2, N3, N4, N2, N3, N4, N1। খেয়াল করে দেখেন 4টা ট্রিটমেন্টই আছে, N1, N2, N3, N4। মানে হচ্ছে প্রতিটা ট্রিটমেন্ট প্রতিটা রোতেও থাকবে, প্রতিটা কলামেও থাকে। খেয়াল করে দেখেন, এখানে দেখেন N1, N2, N3, N4। খেয়াল করে দেখেন এই স্কয়ার ডিজাইনটার ভিতরে বৈশিষ্ট্যটাই হলো যে প্রতিটা ট্রিটমেন্ট এই প্রতিটা কলামের ভিতরে থাকবে, আবার প্রতিটা কলামের রোতেও থাকবে। এটা বেনিফিট কিন্তু আমি পরে বলবো যে কেন হঠাৎ করে এইরকম একটা ডিজাইনের চিন্তা ভাবনা করা হলো। এখন এইভাবে 5 into 5 যদি হয়, 5 into 5 যদি হয় তাহলে একই রকম N1, N1, N2, N3, N4, N5। আমি N2 বসিয়ে দিই, 3, 4, 5। এটা হচ্ছে রো, এটা কলাম, কলামে বসিয়ে দিই N2, N3, N4, N5। তাহলে
এখন রেপ্লিকেশন যেগুলো হবে এই জায়গাটাতে রেপ্লিকেশন হবে। তাহলে N2 আমি সিকোয়েন্সিয়ালি বসাতে থাকি, N3, N4, N5, N1, N3, N4, N5, N1, N2। দেখেন, খেয়াল করে দেখেন, N1, N2, N3, N4, N5 সবগুলো কিন্তু, সমস্ত ট্রিটমেন্ট গুলো, এই 5টা ট্রিটমেন্টে কিন্তু প্রতিটা রোতেও বসছে, প্রতিটা কলামে বসছে, এই পাশেও বসছে, এই পাশেও বসছে, প্রতিটা রোতেই সবগুলো ট্রিটমেন্ট আছে, প্রতিটা কলামে প্রতিটা রোতে আছে, প্রতিটা কলামে কিন্তু ট্রিটমেন্ট গুলো বসছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই মজা, এবং এক্সপেরিমেন্টটা কিন্তু যদি করতে পারেন মাঠে, তাহলে কিন্তু খুব মজার এক্সপেরিমেন্টটা। তাহলে খেয়াল করে দেখেন, আমি এই লাস্ট 25 প্লটসের ভিতরে বসিয়ে দিলাম। তাহলে এই রোটাতে ভিতরে এই 5টা ট্রিটমেন্ট কিন্তু আছে, N1, N2, N3। এই রোটাতে 5টা ট্রিটমেন্ট আছে, এই রোতে 5টা ট্রিটমেন্ট আছে, এই রোতে 5টা ট্রিটমেন্ট আছে, এই রোতে 5টা ট্রিটমেন্ট আছে। আবার এখানে দেখেন, এই রোতে 5টা ট্রিটমেন্ট আছে, এই রোতে 5টা ট্রিটমেন্ট আছে, এই রোতে 5টা। মানে হচ্ছে কি, পাজেলের মতো, ওই যে পাজেল মিলানোর মতো খুব সুন্দর একটা ডিজাইন। এবং এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে পৃথিবীর সমস্ত এক্সপেরিমেন্ট গুলো যে কোনো কন্ডিশনে, মাঠ পর্যায়ে যেখানে হোমোজেনিসিটি নাই, সেই জায়গাতে দেখা যাচ্ছে এক পাশে একটা খাল গিয়েছে, এই পাশে ট্রিটমেন্ট এক্সপেরিমেন্ট করতে হচ্ছে, একটা নালা গিয়েছে, ইরিগেশন বিভিন্ন পাচ্ছেন, অথবা এই পাশে সূর্যের আলো বিভিন্ন হচ্ছে, এক পাশে জমি একটু উঁচু ল্যান্ড, আর পাশে নিচু ল্যান্ড, এরকম যখন হোমোজেনাস কোনোভাবেই করা যাচ্ছে না, সেসব জায়গাগুলোতে এই ট্রিটমেন্টটা খুবই সুন্দরভাবে সেট করা যায়, এবং ডাটা নিতেও কিন্তু খুব সুন্দর, খুবই ইন্টারেস্টিং। যাই হোক, আমরা 4x4 এবং 5x5 দিয়ে বুঝতে পারলাম যে এইভাবে সেট গুলো করতে হয়। ক্লিয়ার হয়েছেন যদি হয়ে থাকেন, তাহলে কমেন্টসে কিন্তু এটা কমেন্টসে লিখতে পারবেন, সেখানে আপনারা একটু লিখবেন। এখন আমরা আরেকটু পরে যাই, ডেফিনেশন গুলো। লেটিন স্কোয়ার হচ্ছে একটা অবজেক্ট গুলো, মানে ট্রিটমেন্ট গুলো প্রতিটা কলাম, প্রতিটা রোতে সমানভাবে থাকবে, তাহলে প্রতিটা ট্রিটমেন্ট কিন্তু সব জায়গায় পড়ছে। মজার একটা। আচ্ছা, এখানে আমরা যেমন বলেছিলাম যে একটা এক্সপেরিমেন্টাল ডিজাইনের থিম গুলো, প্রিন্সিপালস গুলো আমরা পড়েছিলাম, সেখানে আমরা কিন্তু বলেছিলাম র্যান্ডমাইজেশন থাকবে, তারপর ট্রিটমেন্ট থাকবে, এগুলো থাকবে। এটা একটু ভিন্ন, সবগুলো আছে, এখানে স্পেশাল হচ্ছে ট্রিটমেন্ট যতগুলো থাকবে ততগুলো রো হবে, ততগুলো কলাম হবে। ট্রিটমেন্ট যতগুলো, ট্রিটমেন্টের কম্বিনেশন হতে পারে, ট্রিটমেন্ট যতগুলো থাকবে, যতগুলো থাকবে, ততগুলো রো, ততগুলো কলাম, ততগুলো রো, ততগুলো কলাম, রো আর কলাম এই পাশে। তাহলে প্লট নাম্বার এইটা ইন্টু এটা, তাহলে একই সমান টি স্কোয়ার। এটাকে আমরা টি স্কোয়ার ডিজাইনও বলতে পারি, যে আমি টি স্কোয়ার ডিজাইনে করতেছি, 4x4 ডিজাইন, অথবা 5x5 ডিজাইন, আমি করেছি 8x8 ডিজাইন। এইভাবে কিন্তু আপনি সবসময় বলতে পারেন। যদি 4x4 ডিজাইন হয়, তাহলে আপনার প্লটটা এইভাবে সাজিয়েছেন, এই পাশে এ বি সি ডি, আর ভিতরেরটা আপনি রেপ্লিকেশন করে দিয়েছেন। ক্লিয়ার কিনা আমি যদিও বুঝতে পারছি না, তবুও আমি বলছি যে খুব ইন্টারেস্টিং একটা ডিজাইন এটা। আহ, বেশ, যেখানে খুবই হোমোজিনিসিটি খুবই অভাব, সেসব জায়গায় এটা করা হয়। তাহলে এখন লেটিন স্কোয়ার ডিজাইনে কিছু কয়েকটা ডিজাইন কিভাবে সেট করেছে সেটা একটু দেখি। 3x3 যদি হয়, তাহলে একটু কল্পনা করেন, আমি ট্রিটমেন্ট N1, N2, N3 না ধরে ABCD ধরে নিলাম, আমার জন্য সহজ হয়। ABC, এটা হতে পারে ট্রিটমেন্ট কম্বিনেশন, কিন্তু এটা ট্রিটমেন্ট কম্বিনেশন A, কম্বিনেশন B, কম্বিনেশন C, আবার ABC। এখানে সিটাকে এই পাশে নিয়ে এই পাশে এ দিয়েছি, এই পাশে এ দিয়ে ওইখানে বি দিয়েছি, তাহলে দেখেন এটা একটা হয়ে গেল। আবার 4x4 যদি হয়, ABCD, ABCD, খেয়াল করে দেখেন, আর এখানে কিন্তু রেপ্লিকেটেড হয়েছে বা র্যান্ডমাইজেশন হয়েছে। সো ডিজাইন কিন্তু খুব সুন্দর। আমাকে ক্লাসে ফাঁকে ফাঁকে চা খাচ্ছি, আপনারা চা নিয়ে বসতে পারেন। যাই, এখন 5, আমরা 4x4 লেটিস স্কোয়ার ডিজাইন দেখেছি, 5x5 এইভাবে কিন্তু ABCD দিয়ে, খেয়াল করে দেখে ABCD, ABCD সেভাবে আছে, মানে জিনিসটা কিন্তু খুব সহজ একটা জিনিস। আমরা তাহলে 6x6 দেখি। 6x6 হচ্ছে ABCDEF, ABCDEF। একটু একটা লাইন কমে গিয়েছে,
যাই হোক, আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি। এখন কথা হচ্ছে লেটিন স্কোয়ার ডিজাইনটা আপনি কোন জায়গায় অ্যাপ্লিকেশন করবেন। আমি কিন্তু বলেছি সিআরডি এবং আরসিবিডি তে কখন কোন জায়গাটা করতে হয়, হোমোজেনাস সয়েল অথবা মিডিয়া যদি আমরা হোমোজেনাস করতে পারি তখন সিআরডি তে। যদি ম্যানেজেবল ভেরিয়েশন হয়, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখানে আমার প্লটটা আছে, এই প্লটটার এই পাশ দিয়ে একটা নালা গিয়েছে, এই পাশে একটা নালা গিয়েছে, তাহলে এ বি সি ডি, এই ডি প্লটটাতে সবসময় ময়েশ্চার পাবে না, ওর এ প্লটে কিন্তু সবসময় ময়েশ্চার পাচ্ছে না। তার জন্য এ প্লটে ময়েশ্চার যুক্ত প্লট পাওয়ার জন্য এখানে কিন্তু ওই এটাও এনে বসাতে হবে। ক্লিয়ার হয়েছে? ধরা যাক আমি একটু ছবি দেখি। আমি এই পাশে যদি ওয়াটার থাকে, ওয়াটার সোর্স যদি থাকে, তাহলে এই প্লটটাতে, এই প্লটটাতে সে প্রচুর ময়েশ্চার পাচ্ছে, এই প্লটটাতে প্রচুর ময়েশ্চার পাচ্ছে, বি প্লটটাতে প্রচুর ময়েশ্চার পাচ্ছে, সি প্লটটাতে প্রচুর ময়েশ্চার পাচ্ছে, ডি প্লটটাতে প্রচুর ময়েশ্চার পাচ্ছে, বাট এখানে একটু ময়েশ্চার কম পাচ্ছে। তার জন্য অ্যাভারেজ যদি করি এ এ এ এ এ, এগুলো যদি অ্যাভারেজ করি তাহলে কিন্তু একদম প্রিসিশন হয়ে গেল আমার ডাটাগুলো। এর জন্যই কিন্তু এইরকম গ্রেডিয়েন্ট এক পাশে এইভাবে যদি থাকে যে এই পাশে ময়েশ্চার বেশি আছে দেখে আরেকভাবে চিন্তা করি, ধরা যাক একটা সূর্য উঠেছে, আমার এই পাশে কোনো কারণে এই পাশে সূর্যের আলো পড়ে না, এই পাশে খুব ভালো পড়ে, তাহলে এইটার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে না? বাড়তেও পারে, কমতেও পারে। যদি প্রোডাক্টিভিটি বেড়ে যায় এখানকার এই পাশের প্লটটা যদি, তাহলে তার কিন্তু ইল্ড অনেক কম হতো, তাহলে কিন্তু আমাদের ডাটা ঠিক হতো না। তার জন্য এখানেও এ দিয়েছি, এখানেও এ দিয়েছি। খেয়াল করে দেখেন এই রোডটা পাচ্ছে, এখানে যত যে পাশেই হোক না কেন সমস্ত রকমের হোমোজেনিসিটি কিন্তু এখানে এটা দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে। সো যেসব জায়গায় হোমোজেনাস নাই, সেসব জায়গাগুলোতে, যেসব জায়গাগুলোতে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না, উঁচু জায়গা নিচু জায়গায় আছে, তখন সবগুলো প্লটে এই লেটিন স্কোয়ার ডিজাইন আমরা কিন্তু করতে পারি। লেটিন স্কোয়ার ডিজাইনের সুবিধাটাই হলো অ্যাগ্রোনমিক্যাল ক্রপস। খেয়াল করে দেখবেন জমির এই পাশ থেকে ওই পাশে অনেক বড় বড় এক্সপ্লেন করে, টোটাল জমি কিন্তু হোমোজেনাস করা যায় না। তখন যদি আমরা লেটিন স্কোয়ার ডিজাইনে করি তাহলে দেখবেন আমার ইরিগেশন বলেন, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপিং বলেন, ল্যান্ডের স্লোপ যদি বলেন, সবকিছু কিন্তু এইটাতে কন্ট্রোল করা যায়। সো এটা একটা স্পেশাল টাইপ ডিজাইন, যে ডিজাইনটা দিয়ে আপনি ইজিলি কিন্তু আপনার সমস্ত রকমের হোমোজেনিসিটি কন্ট্রোল করতে পারেন এবং ডাটা কিন্তু প্রিসিশন নিয়ে আসতে পারে। লেটিন স্কোয়ার ডিজাইনের আমি কিছু ফর্ম দেখাচ্ছি। একটা মাথায় সবসময় একটা জিনিস রাখতে হবে, ফার্স্ট রোটা এবং ফার্স্ট কলাম, ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম আর ইন দ্য ন্যাচারাল অর্ডার, মানে এ বি সি ডি, এ বি সি ডি। আপনি যে কোনো অর্ডার রাখতে পারেন, আমরা ন্যাচারাল অর্ডার গুলো রাখি যেন কমনলি N1 N2 N3 N4 এইভাবে গেলাম, N1 N2 N3 N4 এই অর্ডারটা রাখবো। মাঝের গুলো আমি কিন্তু রেপ্লিকেশন করছি বা র্যান্ডমাইজেশন করছি। তো এটা মাথায় রেখে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। তাহলে ডিজাইন করে মাঝের এই রোটার এই পাশে প্লট গুলো আপনি কিন্তু যে কোনো ভাবে র্যান্ডমাইজেশন করতে পারেন, কিন্তু এইটা ন্যাচারাল অর্ডারে রাখা ভালো। তার জন্য আপনার এই পাশে এ বি সি ডি, এর পাশে এ বি সি ডি, বা N1 N1 N2 N3 N4, N1 N2 N3 N4 এইভাবে আপনি যদি রাখেন, তারপর ভিতরগুলো র্যান্ডমাইজেশন করে দেন, তাহলেই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। দেখি আমি 4x4 এ কত রকম ভাবে প্লট গুলো বানানো যায়। আপনি তো মনে করছেন মনে হয় যে একটা ডিজাইন হবে না, আমি তাহলে 4x4 এর একটা দেখি। 4x4 হচ্ছে N1 N2 N3 N4 এইভাবে যদি, বা আমি যদি মনে করি যে ট্রিটমেন্ট আমার এখানে কম্বিনেশনটা এখানে আছে এ বি সি ডি, এ বি সি ডি, এটা হচ্ছে ন্যাচারাল অর্ডার রেখে দিয়েছি। আর ভিতরের গুলো আমি এখানে তিনটা এ, বি যেহেতু এখানে আছে, সি ডি এ, সি যেহেতু এখানে আছে, ডি এ বি, ডি এ বি সি, এভাবে আমি র্যান্ডমাইজেশন এই জায়গাটাতে শুধু র্যান্ডমাইজেশন করেছি, প্রত্যেকটা রো এবং কলামের যেন সবগুলো ডেটা থাকে। আবার যদি এখানে করে দেখেন, এখানে সি দিয়েছিলাম, এখন কিন্তু বি ডি এ সি, এদের মাঝে কিন্তু রেপ্লিকেশন র্যান্ডমাইজেশন করে দিয়েছি, এদের মাঝে করে দিয়েছি।
এভাবে কিন্তু আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন। মানে প্লটটা যে একটা ডিজাইনে একটাই হবে না, সবগুলো সিকুয়েন্সিয়াল। আপনি কিন্তু ভিতরে এই কলামটাতে, এই কলামটাতে, এই কলামটাতে ন্যাচারাল অর্ডার রাখবেন। আর বাকিগুলোতে কিন্তু এই কলামটার ভিতরে র্যান্ডমাইজেশন চলবে, এই কলামটার ভিতরে র্যান্ডমাইজেশন চলবে, এই কলামটার ভিতরে র্যান্ডমাইজেশন চলবে। রো এর ভিতরে। আবার কলামের ভিতরে করার দোকানে রো এর ভিতরে। তাইলে কিন্তু কলামের ভিতরে হয়ে যাচ্ছে। আবার এইভাবে কিন্তু করা যাচ্ছে। তাহলে দেখাচ্ছি যে 4x4 লেটিস স্কোয়ার, এভাবে 5x5, 6x6, এভাবে সবগুলোতে কিন্তু অনেক রকম ভাবে আপনি প্লটগুলো সাজাতে পারেন। আর যদি সাজাতে পারেন তাহলে দেখা যাবে আপনার এক্সপেরিমেন্ট প্রিসিশনলি হলো। আপনার এক্সপেরিমেন্ট গুলো, ডাটাগুলো সবগুলো খুবই সুন্দরভাবে আপনি ডাটা নিয়ে আসেন এবং ডাটাগুলো কম্পাইল করলে দেখবেন যে কোনো রকমের ইরর থাকবে না। আমাদের কাজটাই হচ্ছে ইরর কন্ট্রোল করা, রেপ্লিকেশন, র্যান্ডমাইজেশন অ্যান্ড ইরর কন্ট্রোল। ইরর কন্ট্রোল কাজটা কিন্তু খুব সুন্দরভাবে লেটিস স্কোয়ার ডিজাইনে আমরা করতে পারি। আশা করছি আপনারা যারা দেখছেন, যারা মাঠ পর্যায়ে শুরু করবেন, আপনাদের যদি মনে হয় কখনো যে এইরকম কন্ডিশন আছে, হর্টিকালচার মাঠ যখন এক্সপেরিমেন্টটা ছোট হয় তখন এটা খুব বেশি প্রয়োজন পড়ে না, আমরা ব্লক করেই করে ফেলতে পারি। আবার যদি টবে করি তাহলে আরসিবিটিতে চলে যেতে পারি। ছোট জমিতে ব্লক করতে পারি তাহলে সিআরডিতে যাব টবে, আরসিবিটিতে যাব যদি ছোট এক্সপেরিমেন্ট হয়। তার চেয়ে যদি বড় হয় তখন আমরা লেটিন স্কোয়ার ডিজাইনে আমরা যাব, তাহলে খুব সুন্দরভাবে আমরা মিনিমাইজ করতে পারবো। লেটিন স্কোয়ার ডিজাইনের বেনিফিটটা হচ্ছে এবল টু কন্ট্রোল ভেরিয়েশন টু ডাইমেনশনের যদি ভেরিয়েশন থাকে তাহলে কিন্তু সে কন্ট্রোল করতে পারে। ইচ রো কন্টেন্স এভরি ট্রিটমেন্ট। কত মজার দেখেন, রোতে প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু প্রতিটা রোতে আছে, প্রতিটা কলামে আছে। তো এভারেজ করলে একদম প্রিসিশন চলে আসে। সাধারণত আমরা এলএসডি ডিজাইন গুলো আমরা কি করি, 5x5 থেকে 8x8 এই ডিজাইনে এতটুকু করি এগ্রিকালচার সেক্টরে। এর চেয়ে বড় করলে ম্যানেজমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো আমরা এইরকম এতটুকু কম্বিনেশন, 3 এ তো যাই না, 4 এ যাই না, 5x5 অথবা 8x8 এই এতটুকু লেটিন স্কোয়ার ডিজাইন আমরা করে থাকি। তাহলে যেহেতু সবগুলো রো এবং কলামে সবগুলো ট্রিটমেন্ট আছে, তার ইফিসিয়েন্সি অনেক বেশি, অনেক সুন্দর হবে। আপনারা যখন দেখবেন যে আপনি করেছেন যে লেটিন স্কোয়ার ডিজাইনে আমি এক্সপেরিমেন্টটা করেছি, তাহলে বুঝবেন যে প্রিসিশন অনেক বেশি হয়েছে আপনার এক্সপেরিমেন্টে। লেটিন স্কোয়ার ডিজাইন কোথায় ইউজ করা হয়? এগ্রিকালচার রিসার্চ, স্পেশালি অ্যাগ্রোনমিক্যাল রিসার্চ গুলোতে বেশি ব্যবহার করা হয়। আর এগ্রিকালচার রিসার্চ, হর্টিকালচার রিসার্চে কেন আমরা মাঝে মাঝে ইউজ করি? যখন আমাদের ট্রিটমেন্ট কম্বিনেশন অনেক বেশি হয়ে যায় অথবা আমাদের প্লট সাইট গুলো অনেক বড় হয়, যখন দেখা যায় যে জমিগুলোর হোমোজিনিসিটি কোনোভাবে আনা যাচ্ছে না, একটু উঁচু জায়গা নিচু জায়গা, অথবা ওই পাশে একটা খাল আছে, অথবা একটা ড্রেন আছে, অথবা রৌদ্রের আলো কম পড়ে, লাইট, ময়েশ্চার, টেম্পারেচার, এই সবগুলো ইফেক্ট গুলো মিনিমাইজ করার জন্য কিন্তু আমাদের, যেহেতু হর্টিকালচার ক্রপস গুলো খুব বড় বড় প্লটে করি না, ছোট ছোট প্লটে করি, তার জন্য কখনো কখনো আমরা এটাতে যাই না। যদি লেটিন স্কোয়ার ডিজাইনে করি তাহলে আরো বেশি প্রিসিশন আসবে, এটা কনফার্ম। তাহলে অ্যাগ্রোনমিক্যাল ফিল্ড ট্রায়াল গুলো দেওয়ার জন্য এটা খুবই উপকারী। সো আমরা লেটিস মোর প্রিসিশন যদি নিতে হয় তাহলে লেটিন স্কোয়ার ডিজাইনে আমরা করবো। অ্যাডভান্টেজ, অবশ্যই কিছু অ্যাডভান্টেজ আছে। ইফিসিয়েন্ট, মোর ইফিসিয়েন্ট দেন সিআরডি এন্ড আরসিবি। আমি কিন্তু বারবারই বলছি যে এটা কিন্তু অনেক ইফিসিয়েন্ট, বাট আমরা কখন যাব? দেখা যায় হর্টিকালচার গার্ডেনে ছোট্ট এতটুকু জায়গায় ভিতর আপনি জমিটাতে চাষ করতে পারেন। আপনি যদি ব্লক করে নেন তাহলে ট্রিটমেন্টের হোমোজিনিসিটি চলে আসে। বাট আপনি যদি অ্যাগ্রোনমিক্যাল ক্রপস গুলো করছেন বড় বড় জায়গার ভিতরে অনেকগুলো অথবা আপনার হর্টিকালচার ক্রপস যদি ট্রিটমেন্ট সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায়, তখনও কিন্তু আপনার এইরকম ল্যান্ড ল্যান্ডকে হোমোজিনিসিটির ভিতরে আনা যায় না। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস খুবই সিম্পল, জাস্ট ক্লিক করলে ওটা অ্যানালাইসিস করা যায়। এছাড়া অনেকগুলো বেনিফিট আছে। ডিসঅ্যাডভান্টেজ একটা কথা হচ্ছে লার্জার নাম্বার ট্রিটমেন্ট কম্বিনেশন যখন অনেক বেশি হয়ে যায়, এইট যদি
ট্রিটমেন্ট কম্বিনেশন হয়, আমি না হলো তার বেশি হয়ে গেল, তখন ওদিকে আমি গেলে না যাওয়াই ভালো, কারণ এটা ম্যানেজমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেক অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে লেটিন স্কোয়ার ডিজাইন, তবুও কিন্তু সারা পৃথিবীতে কিন্তু প্রিসিশন ডাটা অ্যানালাইসিস করার জন্য লেটিন স্কোয়ার ডিজাইনে এক্সপেরিমেন্ট গুলো করে থাকে, স্পেশালি ইন অ্যাগ্রোনমিক্যাল ক্রপস। হর্টিকালচার ক্রপস যেমন ক্যাবেজ, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রোকলি, এগুলো এক্সপেরিমেন্ট গুলো মাঠ অনেক বড় বড় জায়গা নিয়ে কাজ করতে হয়। সেসব জায়গায় আমি স্ট্রবেরি চাষ করবো, স্ট্রবেরি খুব হাই ভ্যালু ক্রপস গুলো যখন একটু ছোট ছোট জমি দিয়ে আমরা করে থাকি এক্সপেরিমেন্ট, বড় জমি ম্যানেজমেন্ট করা খুব কঠিন হতে দাঁড়ায়। সেখানে সিআরডি এবং আরসিবিডি থেকে মোর প্রেসিশন দেয়, এবং তারা কিন্তু খুবই সিম্পল ভাবেই ডাটা অ্যানালাইসিস করা যায়। তো আমরা এক্সপেরিমেন্ট সেট আপ করার সময় আমরা কোথায় এই জিনিসটা লিখি, সিনোপসিসে মেথড ম্যাটেরিয়ালসে লিখেছেন, কিন্তু আমি এই ইফেক্ট অফ নাইট্রোজেন অন গ্রোথ এন্ড ইল্ড অফ স্ট্রবেরি এই এক্সপেরিমেন্টটা করার সময় আমি মাঠ পর্যায়ে সিআরডি তে উইথ 3 রেপ্লিকেশন অথবা 4 রেপ্লিকেশন আমরা এই এক্সপেরিমেন্ট গুলো করেছি, এরকম আমরা লিখে থাকি। শুধু ওই জায়গাটাতে কিন্তু এই মাঠে কিভাবে করেছেন সেটা হচ্ছে আমাদের ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। তো সিনোপসিসে একটা ছোট্ট জায়গায় কিন্তু এটা লেখা থাকে। তো এটা কিন্তু খেয়াল রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা যখন ভাইবা নিই, যখন ভাইবা নিতে স্টুডেন্টদের আসে, তখন আমি বলি যে আপনি কোন এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা প্রিসিশন আনার জন্য আপনি কিভাবে মাঠে এক্সপেরিমেন্ট গুলো সেট করেছেন। তখন প্রায় সময় বলা হয় যে আরসিবিডি তে উইথ 3 রেপ্লিকেশন আমরা করেছি, 4 রেপ্লিকেশন বা 5 রেপ্লিকেশন দিয়ে করেছি, সিআরডি উইথ 5 রেপ্লিকেশন আমরা এইভাবে করেছি। সো এইরকম ভাবে আপনাদের কিন্তু জিজ্ঞাসা করা হবে কেন আপনি লেটিন স্কোয়ার ডিজাইন করলেন না, অথবা কেন সিআরডি করলেন না, অথবা কেন আরসিবিডি তে করলেন, সেগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করে থাকি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো মনে রাখতেই হবে। তো আমি শেয়ারিংটা একটু স্টপ করি। আসলে আমি যেটা ভাবছিলাম যে আপনাদের আহ, আপনাদের আমি কিন্তু সিআরডি, আরসিবিডি, লেটিন স্কোয়ার ডিজাইন, এই তিনটা কিন্তু এখন আপাতত থিঙ্কিংটা নিয়ে আসলাম যে আমরা কখন কোন এক্সপেরিমেন্ট করবো। আপনারা কি ক্লিয়ার হয়েছেন যে, আপনি কি ক্লিয়ার যে আপনি কখন আপনার এক্সপেরিমেন্টটা কোথায়, মাঠে যখন করবেন, অথবা আপনি টিস্যু কালচার ল্যাবে করবেন, কখন কিভাবে এক্সপেরিমেন্ট গুলো সেট করবেন, সেটার জন্য কিন্তু এই ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট আমি আশা করব যে আপনারা এটা নিয়ে একটু আরেকটু স্টাডি করেন, ভিডিওটা একবার না 2-3 বার করে দেখেন। যাদের ইন্টারনেট ফেসিলিটিস আছে, আমরা ধরেই নিচ্ছি যে আমাদের যে স্টুডেন্ট গুলো আপনারা দেখছেন, আমাদের স্টুডেন্টরা যারা দেখছেন, তাদের সবার কাছে ইন্টারনেট ফেসিলিটিস আছে, এবং খুব ভালোভাবেই আপনারা এনজয় করছেন, মা বাবার সাথে থেকে এনজয় করছেন। ভেরি সুন হয়তো ডিসিশন হবে, আমরা অফিসিয়ালি হয়তো বা অনলাইন ক্লাস শুরু করব, কারণ আমরা পিছিয়ে নেই। আমরা কিন্তু অনেকেই কিন্তু ফিশারিজ ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টি, এগ্রিকালচার ফ্যাকাল্টি, অনেকেই কিন্তু অলিখিত ভাবে আমরা ক্লাস নিচ্ছি। আমরা ভেরি সুন আমরা লিখিত ভাবেই আমরা অনলাইনে ক্লাস শুরু করব, তখন হয়তো ফেস দেখে দেখে আমরা ক্লাস করাতে পারবো। আমরা আশা করছি যে এই ক্লাসগুলো, আমি কিন্তু বলছি না যে খুব ইফেক্টিভ হচ্ছে, আপনি সবকিছু বুঝে ফেলছেন, তবে এটা শিওর আপনার সাথে আমার যেই বন্ধনটা আছে, যে ফিলিংস গুলো আছে, সেগুলো আছে। সো এই এতটুকু থাকলেই আমি খুব খুশি যে আমি যে স্টুডেন্ট, আমি যে সবসময় নলেজ গেইন করতে হবে, সেটা কিন্তু আমরা কিছুটা হলেও আমরা সংস্পর্শে থাকতে পারছি। তো আমি কিন্তু আপনাদের কাছে কয়েকটা রিকোয়েস্ট করেছিলাম, মনে আছে কি কি রিকোয়েস্ট গুলো? 1 নাম্বার রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্রতিদিন, আমি আবারও বলছি প্রতিদিন, প্রতিদিন অবসর সময়টায় একটু করে আপনার রিসার্চ রিলেটেড কোনো একটা পেপারে, কোনো একটা পাবলিকেশনের অ্যাবস্ট্রাক্টটা, টাইটেলটা এবং অ্যাবস্ট্রাক্টটা একটু পড়ার চেষ্টা করবেন। আহ, আপনার কাছে হয়তোবা মনে হবে এরকম যে স্যার প্রতিদিনই বলছেন কেন এই কথাগুলো। আসলে আমি শুধু বোঝানোর চেষ্টা করছি, আমার মতো যেন না হয়। আমার কাছে মনে হয় আমি যখন জাপানে গিয়েছিলাম তখন মনে হলো আগে কেন পড়লাম না, এত কম বুদ্ধি নিয়ে কেমন করে পিএইচডি করতে গেলাম। তো এই কথাটা যেন মনে না হয়। আপনি পড়তে থাকেন, প্রথম দিন একটা অ্যাবস্ট্রাক্ট পড়বেন, পড়ার পরে বলবেন কিছুই তো বুঝলাম না। দ্বিতীয় দিন একটা অ্যাবস্ট্রাক্ট পড়বেন, কিছুই বুঝলাম না। এইভাবে 10 দিন আপনি বুঝলাম না বলেন।
11তম দিনে বলবেন কি যে বুঝি নাই সেটা এতক্ষণে বুঝতে পেরেছি, আমি এই জায়গাটা বুঝি না। 12তম, 13তম, 14তম দিনে গিয়ে বলবেন, আরে আমি তো বুঝতে পারছি, কিছু কিছু বুঝতে পারছি। হয়তো 16তম বা 17তম বা 20তম দিনে গিয়ে বলবেন, আমি সবই বুঝি। আর যদি আপনি বুঝি বলে ফেলেছেন একবার, তাহলে দেখবেন সমস্ত পাবলিকেশন আপনার কাছে খুব সহজ মনে হবে। আপনি বাস্তব জীবনে যদি গৃহিণীও হন, বাস্তব জীবনে শুধু যদি আপনি এগ্রিকালচার ফার্মিং করেন, অথবা ইউনিভার্সিটির শিক্ষক হন, বিএআরআই সায়েন্টিস্ট হন, অথবা দেশের বাইরে গবেষণা করতে যান, সব জায়গায় আপনি ভালো করবেন। শুধু আমার কথাটা অনুযায়ী আপনি পড়ে দেখেন। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছিলাম যে আমরা একটা পোস্টার প্রেজেন্টেশন করব। আমি একটু নার্ভাস ফিল করছি, করোনা আমাদের থেকে কতদিনে যাবে। আল্লাহ তাআলার কাছে এখনো শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আপনারা যারা দেখছেন তারা সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। শুকরিয়া করছি আল্লাহর কাছে। আমি আশা করছি আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি। যদি করে থাকি তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেই নেন, ইনশাআল্লাহ কবুল করবেন। কবুল যদি করেই নেন, হয়তোবা ঈদের পরে আমরা কি অনলাইনেই চালিয়ে যাব নাকি আমরা ক্লাসে দেখা হবে আমি জানি না। এটা প্রশাসনের ব্যাপার। আমি খুব ছোট একজন শিক্ষক। বুঝতেই পারেন আমি ঘর কেন্দ্রিক। যত কথা বলি এই জায়গাতেই কথা বলি। অন্য জায়গায় বলতে পারি না। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি খুলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না খুলে তখন কিন্তু আমাদের ওই অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু ভাবা দরকার। আমরা কিন্তু আমি বিশেষ করে আমি অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি অনলাইনে অ্যাসাইনমেন্ট দেখার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি রেডি। সো শুধুমাত্র প্রশাসন যদি আমাকে একটু হেল্প করে, যে পারমিশন দেয়, দেন আমি কিন্তু অনলাইনে আপনাদেরকে কোর্স কমপ্লিট করে পরীক্ষা নেওয়ার সবকিছু করার আমি ব্যবস্থা করতে পারব। তো আমি যে কথাটা বলছি অ্যাসাইনমেন্টের ব্যাপারে, একটা আমাদের শখ ছিল, খুব আমার শখ ছিল যে আপনাদের সাথে সারাদিন একদিন আমি থাকবো। আপনারা পোস্টার গুলো করে নিয়ে আসবেন, ঝুলিয়ে দিয়ে আপনি বলবেন এইটা এইরকম গবেষণাটা করেছেন একজন। আপনি করেননি। একটা পেপার, আপনার পছন্দের একটা পেপারকে আপনি প্রেজেন্ট করবেন পোস্টারের মাধ্যমে। এভাবে আমরা এই যে ৯০ জন ৮৫-৯০ জন স্টুডেন্ট আছি, তারা সবাই মিলে একটা দিন পুরো দিন এনজয় করতে চাই। গত কয়েক বছর আমরা করেছি। এটাতে হবে কি জানেন? আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি একটা পাইপলাইনে আছি। ইনশাআল্লাহ আমি পারবো এখন থেকে। সেই জায়গাটা তৈরি করার জন্যই আমি এই কাজটা করি। আমি মনে করি ঈদের পরে আমরা এটা করব। আমার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু পোস্টার প্রেজেন্টেশন গুলো তৈরি করা শুরু করে দেন। আমি শুনেছি অনেকেই বলেছে যে আমি শুরু করেছি পোস্টার বেশি সময় লাগে না। তৈরি করেন, তৈরি করে ইচ্ছে করলে আমার এখানেও ট্যাগ করে দিতে পারেন। অথবা আমার ফেসবুকে ট্যাগ করে দেন। অথবা আমার ইমেইলে, হ্যাঁ, আমার ইমেইল নাম্বার সবাই আপনারা জানেন। জামাল 4, অনেকে ভুল করে জামাল 14 মনে করে। এলটাকে কনফিউজ করে। জামাল 4, জে ছোট হাতে, জে ফর জামাল, জে ফর জাপান, JAMAL 4@yahoo.com। ইয়াহু, জিমেইল না, ইয়াহু। আমি পুরনো মানুষ, ইয়াহুতে চালাতাম। সো সেখানেও আপনি পাঠিয়ে দিতে পারেন। আমি সিউর যারা পাঠাবেন তারা বেশি মার্কস পাবেন। পাঠিয়ে দেখতে পারেন। আর আমি একদিন অবশ্যই বলব যদি না খুলে তাহলে তো অবশ্যই অনলাইনে পাঠাতে হবে। অনলাইনে হয়তোবা আমরা ব্যবস্থা করব, আপনারা তৈরি হন। আজকে আর কথা না বাড়াই, আপনাদের ভালো লাগা মন্দ লাগা এই কথাগুলো আপনারা অবশ্যই আপনি কমেন্টসে একটু লিখবেন আপনারা। আমি শুধু আমার স্টুডেন্টদেরকে বলছি, যেহেতু আমি এটা লাইভ করছি, অন্যরাও দেখছেন, অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাও দেখছেন। আমি যতটুকু জানি বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দেখেন। তো আমি আবার ইউটিউবেও এটা আপলোড করে দিব। সো ইউটিউব থেকেও আপনারা দেখে নিতে পারবেন। সো দেখে আপনার যদি কোনো প্রশ্ন থাকে রিসার্চ মেথোডোলজি অথবা রিসার্চ অথবা সংশ্লিষ্ট যে কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন। আমি অবশ্যই আহ আপনাদেরকে উত্তরগুলো দিব। আশা করি আগামীতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।